সুজুকি জিক্সার বাইকের একটা সমস্যা হয় ক্লাচ প্লেট থেকে। ক্লাচ প্লেট লাগাইলেও ভিতর থেকে সাউন্ড করে, ক্লাচ প্লেট স্লিপ করে। এটা মূলত যে সমস্যাটা হয়, এই সমস্যাটা দেখতে পাচ্ছেন ক্লাসের সেন্টার দুইটা অনেকটা বেশি বের হয়েছে, বড় সেন্টারটা এবং ছোট উপরের হাফ সেন্টারটা যখনই লাগানো হয় তখন কিন্তু দুইটা ফেস একসঙ্গে লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে ক্লাচ প্লেটগুলো স্লিপ করে এবং ভিতর থেকে ঘের ঘের করে সাউন্ডটা হয়। তো এই সমস্যা হলে আমরা যেভাবে সমাধান করে থাকি, দেখতে পাচ্ছেন বড় যে সেন্টারটা আছে ক্লাচ সেন্টার, এটার যে মুখাটা উপরের যে ফেসটা দেখতে পাচ্ছেন, এই ফেসটা যদি আমরা 1 মিলিমিটারের মতো কেটে ডাউন করে দেই, সেক্ষেত্রে কিন্তু আপনার উপরের যখন বাটিটা লাগাবো তখন দুইটা বাটি একসাথে লাগবে না এবং ক্লাচ প্লেটগুলো ফ্রি থাকবে না। ক্লাচ প্লেট যখনই এখানে ফ্রি হবে তখনই কিন্তু ভিতরে স্লিপ করবে, গাড়ির টান কমে যাবে এবং ইঞ্জিন গরম হবে। তো নতুন ক্লাচ প্লেট লাগাইলে কিন্তু এই সমস্যাটা কয়েকদিন আসে না, কিন্তু ক্লাচ প্লেট যখন চালানোর ফলে একটু ক্ষয় হয় তখন কিন্তু এই সমস্যাটা চলে আসে, তখন কিন্তু ভিতর থেকে ঘ্যার ঘ্যার করে একটা সাউন্ড করে। আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয়েছে তারা কিন্তু বুঝবেন বিষয়টা, যে সমস্যাটা আমি কোন সমস্যাটার কথা বলতেছি। ভিতরে যখন স্লিপ করে তখন এই ধরনের সমস্যাটা আসে। তো এরকম মুখটা ফেস করে দিলে, অর্থাৎ উপরের অংশটা ফেস করে দিয়ে একটু ছোটো করে দিলে, তখন কিন্তু আর হাফ সেন্টারটা যখন আমরা বসাবো তখন কিন্তু দুইটার মুখামুখি লাগবে না। এক্ষেত্রে কিন্তু ক্লাচ প্লেটগুলো বেশিভাবে চাপবে, সেক্ষেত্রে কিন্তু আর স্লিপ করবে না। দেখুন এখন কিন্তু অনেকটা ক্লিয়ারেন্স আছে, এরকম ক্লিয়ারেন্স থাকলে আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের উপকারে আসবে। যাদের এ ধরনের সমস্যা হয়েছিল তারা কিন্তু বুঝবেন যে আমি কোন বিষয়ের কথা বলছি। তো নতুন ক্লাচ প্লেট লাগালে এই কাজটা কিন্তু সঠিকভাবে হয় না।